গড়িয়া নবদুর্গার নাম মিনস নো ইন্ট্রোডাকশন, কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, কারণ এটা এমনই একটা পুজো যেটা কিন্তু অনেক দূর দূর থেকে লোক ড্র করে। আর প্রচুর প্রচুর মানে এই সময় এই যে গ্রাউন্ড আপনারা দেখছেন, এই গ্রাউন্ডে কিন্তু পা ফেলার জায়গা থাকে না, মানে প্রচন্ড ভিড় হয়। এই যে প্যান্ডেল আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি এতটা হয়ে গেছে। আমার সাথে আজকে আছে যারা কিছুদিন আগেই আমি আপনাদের নবদুর্গার যে খুঁটি পুজো সেখানে কিন্তু ওনাদের দেখিয়েছিলাম, ওনারা কিন্তু সব সদস্য ক্লাবের, তো ওনারা কিন্তু আছে। ওনাদের নিয়ে কিন্তু আমি জানবো যে এই বছর কিরকম ভাবে কি থিম হচ্ছে বা কি ভেতরে কি হচ্ছে সবকিছু দেখাবো আপনাদের। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, চ্যানেলটাকে অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভেতরে নিয়ে যাই, আপনাদের দেখাই নতুন নতুন কি কি এবার চলে। গড়িয়া মিতালি সংঘ এই পূজাটা অর্গানাইজ করছে। দীর্ঘ 84 বছর ধরে এই পূজাটা গড়িয়া মিতালি সংঘ অর্গানাইজ করে। ঐতিহ্য একটাই ব্যাপার হচ্ছে যে এটা আমাদের কোনো রকম এ না করে পৌরাণিক নিয়ম অনুযায়ী আমাদের এখন ঠাকুর এবং প্যান্ডেল সব কিছু আমরা সেইভাবেই করে যাচ্ছি। হচ্ছে এই পূজাটা এখন শুধু আমাদের বাংলা বলাটা ভুল হবে, এটা সারা ভারতবর্ষ এবং বাইরেও এটা প্রচার চলছে। এটা দীর্ঘ আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা এই পূজাটাকে তিল করে তৈরি করেছে। এবং প্রথম যখন এই পূজাটা হয় একটা ছোট্ট একটা ঘরে হোগলার বেড়ার গেতে শুরু হয়েছিল, পরবর্তীকালে সেটা আস্তে আস্তে ডেভেলপ করে সেটা আমাদের এই স্কুল মাঠে আজকের এই পূজাটা হয়। খুব সম্ভবত 68 থেকে আমাদের নবদুর্গাটা শুরু হয়েছে, তার আগে আমাদের সিঙ্গেল দুর্গা পূজাটা হতো। এই একটা ব্যাপার। আর এছাড়া আর কি বলবো, এই নবদুর্গার সম্বন্ধে নতুন করে কিছু আমাদের বলা নেই। এটা আগামী দিন আসবে, সবাই দেখতে পাবে যে এই পূজাটা কত নাম করেছে। ইউনেস্কো স্বীকৃতি, সেখানেও আমরা আমাদের ক্লাব প্রতিষ্ঠা লাভ করেছে। আর এতে এই পূজাটা আমাদের ক্যার্নিভালেও আমাদের আজকে বিগত 4-6 বছর ধরে আমরা ক্যার্নিভালেও আমরা যাচ্ছি। কুমারটুলির সনাতন রুদ্রপাল আমাদের এই ঠাকুরটা আগাগোড়াই তৈরি করে। যে আমরা এখানে আমাদের ভলেন্টিয়ার এবং আমাদের মাঠের এখানে আমাদের প্রচুর ভলেন্টিয়ার থাকে এবং বিশিষ্ট আমাদের লোকজন থাকে ক্লাবের, এবং বহু লোকের সাথে আমাদের পরিচয়। আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কোন জায়গা থেকে এসছেন। কেউ বলে যে বর্ধমান থেকে এসছি, কেউ বলে আমরা সাগরদ্বীপ থেকে এসছি, কেউ বলে মুর্শিদাবাদ থেকে এসছি, কেউ বলে দার্জিলিং থেকে, এবং প্রবাসী আমাদের অনেকে আসেন যারা বোম্বে, মাদ্রাজ এবং এইসব নানা জায়গা থেকে ওনারা আসেন। মাঝে মাঝে আমাদের বিদেশি কিছু পর্যটক যারা পূজার সময় আসেন তারাও এখানে এসে নবদুর্গাটা দেখতে আসে। নমস্কার, আমরা গড়িয়া নবদুর্গার সদস্য। যেরকম দেখতে পাচ্ছেন এই পুজোটা আমরা 84 বছর ধরে চলে আসছি, আমাদের 84 বছরে লেগেছি। যদি দেখতে চান আমাদের নবদুর্গা, এই নবদুর্গাই আমাদের কাছে একটা থিম। কারণ কি, পুরাণ মতে মা দুর্গার 108টি রূপ আছে। সেই রূপ থেকেই আমরা 9টি দুর্গা প্রতি বছর প্রতিনিয়তভাবে সিলেক্ট করি, সেই মতনভাবে আমরা করি যাতে দর্শনার্থীরা বুঝতে পারে যে মা দুর্গার কতগুলো রূপ। এবং মহিষাসুর মর্দিনী কিন্তু একটা রূপ নয়, বহু রূপ আছে মা দুর্গার, সেগুলোই আমরা দর্শকদের দেখাই। তাছাড়া এবারে যে আমাদের প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এবারে প্যান্ডেলে একটা চমক আছে আমাদের। সে চমকটা এখন কি আমরা বলতে পারবো না, যেদিন উদ্বোধন হবে সেদিন আপনারা আসবেন, সবাই এসে দেখে যাবেন কি চমক আমাদের। তাছাড়া এবারে আমাদের যে প্রতিমা বানানো হচ্ছে, সে প্রতিমা যে বানাচ্ছেন তার শিল্পীর নাম হচ্ছে স্বনামধন্য পদ্মশ্রী প্রাপ্ত সনাতন রুদ্রপাল। তাছাড়া আমাদের প্যান্ডেলে আমাদের এই দিকটা যদি আপনি একটু ওদিকটা দেখান, তাহলে এদিকে আমাদের বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য মেলাও বসে, এখানে খাবার জায়গাও থাকে। তো আপনারা যে ভাবছেন কনভিনিয়েন্সের কোনো অসুবিধা নেই। তাছাড়াও আমাদের পুলিশ সবসময় আমাদের হেল্প করে, এখানে আছেন। যদি কেউ হারিয়ে যায়, কোনো বাচ্চা ছেলে ইনচার্জ, এত ভিড়ের মধ্যে তো আটকা দিতে পারে। জিনিসটা আমারও দেখা, মানে আমি নিজেও হারিয়ে যাচ্ছিলাম প্রথম বছর এসে, আগের ভিডিওটা আমি বলেছিলাম। মানে এটা একটা এমনই জায়গা যেখানে হারিয়ে যাওয়ার প্রচন্ড চান্স থাকে। তখন তো বাচ্চাদের সেই গলায় নাম্বার দিয়ে দেওয়া হতো, ফোন নাম্বার বা কিছু ঝুলিয়ে দিয়ে দিত। এক্স্যাক্টলি। এখানে সত্যি এতটা মানে ওনারা তো আছেন, তাছাড়াও পুলিশের সহায়তা সবকিছু আপনারা পাবেন। মানে এইখানে এই জায়গাটা সত্যি আমি এটা নিজে আমি দেখেছি, আমার নিজের পাড়া বলে বলবো না, আমি অবশ্যই এখানে সত্যি এই জিনিসটা প্রচন্ড ভাবে আছে। আমি আমার কলিগ বলবো সায়ন পালকে আমি বক্তব্য রাখবার জন্য। প্রথমেই যেটাতে একটু দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে বিনোদন। কারণ আমাদের দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার পরে আমরা এই সময়টা পাই
এই 4 দিন কি 5 দিন আমরা একদম নিঃশ্বাস ছেড়ে আমরা একদম বিন্দাস মুডে থাকি একটু বিনোদনের জন্য। তো বিনোদনেরই যদি প্রসঙ্গ ওঠে, গড়িয়া নবদুর্গাকে বলা হয় দক্ষিণ 24 পরগনা তথা সাউথ ক্যালকাটার ম্যাডাক স্কোয়ার। তো এখানকার আমরা যে পরিবেশটা যেভাবে আমরা সাজাই, আপনারা দেখতে পারবেন এখানে তো প্যান্ডেল হচ্ছে, ঠিক প্যান্ডেলের আমি বলবো সামনেটা যে একটা স্কোয়ার জায়গা থাকবে সেখানটা থাকবে গার্ডেন। এখানটা থাকবে গার্ডেন যেখানে বাঁশগুলো পড়ে রয়েছে। এই গার্ডেনে বসার ব্যবস্থা করা হয়। এখানে প্রচুর দর্শনার্থী বাইরে থেকে এসে এখান থেকে খাবার কিনে তারা এখানে বসেন, তারা গল্প করেন, আড্ডা মারেন, যেটা একটা ম্যাডাক স্কোয়ারের চিত্র আমরা যেরকমটা দেখে থাকি আর কি টিভিতে বা সামনাসামনি, ঠিক সেই রকম ব্যবস্থাই আমরা করার চেষ্টা করি। সাথে থাকে হচ্ছে আমাদের কালচারাল ইভেন্ট, কালচারাল প্রোগ্রাম, যেটা আমরা দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী এবং পঞ্চমী এই 4 দিন ধরে করে থাকি। এবং এই কালচারাল ইভেন্টের মধ্যে যে শুধু যে নাচ গান যেটা গতানুগতিকভাবে সেটা নয়, আমরা নানা রকম কুইজ, নানা রকম বিভিন্ন রকমের অনুষ্ঠান, এখানে ছবি আঁকা, মানে গানের সঙ্গে সঙ্গে ছবিও আঁকা হয়। আবার আমরা বিভিন্ন রকম কন্টেস্টও আয়োজন করি যেখানে আমরা গিফট দিই, বাইরে যত সব লোকের দর্শনার্থীরা আছেন তারা সবাই এ করেন। তাছাড়া আরেকটা আমাদের অভিনব জিনিস হয়, আমরা কিন্তু এখানে ম্যাজিক দেখাই। এইটা কিন্তু সত্যি একটা বড় আকর্ষণ। সব জায়গায় ম্যাজিকটা কিন্তু শুধু স্টেজে নয়, প্যান্ডেলে। আচ্ছা, শুনছেন সবাই, সাথে থাকে হচ্ছে ঢাকের একটা শো। ঢাকি টিম যারা আমাদের থাকে সেখানে, সেটা মহিলা ঢাকি হতে পারে, পুরুষ ঢাকি, তাদের নিয়ে একটা ঢাকের শো আমরা অর্গানাইজ করি। সেই গার্ডেনেই হয়, যে মিডিলে যে গার্ডেনটা থাকে। কিন্তু মানে এই যে আপনার এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা কিন্তু বিশাল বড়। আপনারা ফটো মানে ছবিতে কতটা বুঝতে পারছেন জানি না ভিডিওতে, বাট এটা বিশাল বড় কিন্তু। সাথে আমাদের পিপিএল আমরা আয়োজন করি। পিপিএল হচ্ছে পাড়া প্রিমিয়ার লিগ, যেটা আপনারা জানেন যে এটা খুবই বিখ্যাত একটা শো, যেটা টেলিকাস্ট হয়, লাইভ টেলিকাস্ট হয়। তাহলে এখন যেটা আছি আমরা প্যান্ডেলের ভেতরে রয়েছি, যেখানটার মধ্যে আমাদের নবদুর্গার পুজো হয় বেসিক্যালি। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের মেইন প্ল্যাটফর্মটা থাকে, যেখানটার মধ্যে একদম স্ট্রেট সামনে একদম ফ্রন্টে এখানটার মধ্যে মা দুর্গা, তিন দুর্গা এখানটার মধ্যে থাকে, লক্ষ্মী গণেশ এই সাইডে থাকে, সরস্বতী কার্তিক ওই সাইডটার মধ্যে থাকবে। আরেকটা যেটা আমাদের মেইন, যেটা নবদুর্গার স্পেশাল ব্যাপার আছে, যেখানে আমাদের নবদুর্গার মেইন দুর্গা তো আমাদের থাকেই থাকে, তারপরেও যে 8টা দুর্গার যে রূপ থাকে, ওই 8টা দুর্গার রূপ আলাদা আলাদা পজিশনের মধ্যে থাকে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টাইপ ব্লক মতন করা আছে 4টে। এইখানটার মধ্যে আমাদের 4টে দুর্গা থাকে। ঠিক তার অপোজিট দিকেই যদি দেখতে পারেন, আবার এরকম সেম ভাবেই 4খানা ব্লক করা আছে। তো এখানটার মধ্যেও 4টে আলাদা আলাদা নবদুর্গার রূপ থাকে। তো এদিকে 4টে 8টা, আর আমাদের মেইন দুর্গা তো আছেই। এইখানটার মধ্যে যেরকম আপনারা জানেন যে সাউদার্ন রিজিয়নে বা সাউথ ক্যালকাটার এই রিজনের মধ্যে যে নবদুর্গার পুজোয় থাকে, পুজোর মধ্যে সব থেকে বড় যে ঝাড়টা আমাদের প্রতি বছর আমাদের লাগানো হয়, ঠিক এই সেন্টার পজিশনের মধ্যে থাকে। আগে প্রচলিত ছিল যে বাগবাজারের যে আমাদের পুজো আছে, বাগবাজারের পুজো সব থেকে বড় ঝাড় বসানো হয়, সবাই লোকে উৎসাহ নিয়ে ঝাড়টা দেখতে যেত। কিন্তু এটা বিগত বহু বছর ধরে আমরা ওই ট্রেডিশনটাকে চেঞ্জ করে দিয়েছি, যার জন্য নবদুর্গার যে বড় একটা ঝাড় আমরা বসানো যেতে পারে, যেটার মধ্যে এত সুন্দর লাইটের ডেকোরেশন করা থাকে, প্যান্ডেলের যে ভেতরে ইন্টেরিয়ারের কাজগুলো করা থাকে, এত দারুণ দেখতে লাগে। এই বছরও সেরকম ধরনেরই দারুণ ডেকোরেশন করা হবে। আপনারা যদি আসলে খুব ভালো করে এনজয়ও করতে পারবেন। আর আমাদের ভেতরের ডিজাইন আমরা যেটা তৈরি করছি এবছরের, সেটা আমি এখন কিছু রিভিল করব না, সেটা আপনারা আসলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কি ভেতরের ডিজাইন করা হচ্ছে। হ্যাঁ, এই বছরে যেরকম নতুন একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে গিয়ে লাইট অ্যান্ড সাউন্ডের একটা মিক্সচার করা আছে। তো ভালো একটা ক্রিয়েশন, একটা ক্রিয়েটিভ জিনিস ভেতরে তৈরি হবে। তো যেটা যতক্ষণ না আপনারা আসবেন ততক্ষণ এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না, বুঝতে পারবেন না। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট রইলো আমাদের পুজোয় আসবেন, দেখবেন, আর নতুন যে টেকনোলজির সাথে মাইথোলজিকে মিক্স করা হচ্ছে সেটার এক্সপিরিয়েন্স। সবাই একে থেকে বলে যে দক্ষিণের ম্যাডাক স্কোয়ার, দক্ষিণের বাগবাজার, তার কারণ আছে। কারণ কি আমাদের পুজোতে আমরা খুব স্ট্রিক্টলি সাবেকিয়ানাকে মেনটেন করি। আমরা মনে করি যে আমাদের পুরনো যে পাস্ট, যেটাকে আমরা বলি যে আমাদের বেসিস, বাঙালিয়ানার যে বেসিস, আর আমরা যেটাকে বলি যে নিও জেনজি, যেটা আমরা এখন নতুন শুনতে পাচ্ছি জেনজি, সেই দুটোকে মিলিয়ে আমরা চলি। আমাদের অন্য প্যান্ডেলে গিয়ে দেখা যায় যে মা দুর্গার মূর্তিকে একটু বিকৃত করে একটা থিম বা আর্টিস্টিক নাম দেওয়া হচ্ছে। আমরা সেটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মা দুর্গা ঠিক যেরম ভাবে কুমোরটুলিতে তৈরি হতো বিগত অনেক বছর ধরে, সেইভাবেই আমরা ওটাকে এমফেসিস করি, সেইভাবেই আমরা চেষ্টা করি যাতে আমরা হাইলাইট করতে পারি যে আমাদের বাঙালিয়ানাটা কি, আমাদের রুটসটা কি। তাছাড়াও আপনি যদি দেখতে পান আমাদের আর একটা চমক আছে,
সে চমকটা আমি বলেই দিচ্ছি, আপনারা জানেন অবশ্যই। সে চমকটা হচ্ছে বিসর্জন। আপনারা যদি বিসর্জন দেখেন আমাদের, সেই বিসর্জন একটা সময় আমাদের, এখন আগে কার্নিভালে আমাদের পুজো যেত না, সেই সময় আমাদের বিসর্জন হতো প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার লম্বা। একদম ঠিক। ঠিক আছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে চারদিকে বহু লোক, সোনারপুর, বারাইপুর, বহু চারদিক থেকে বহু লোক আসতো আমাদের এই শুধু এই বিসর্জন বা গড়িয়ার কার্নিভাল, আমি কোট করছি কথাটা, গড়িয়ার কার্নিভালকে দেখবার জন্য। মানে আগে থেকে সবাই দুপাশে, রাস্তার দুপাশে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে, একদম একদম। আর তাছাড়াও এবছরে আমাদের যেরকম গড়িয়ার কার্নিভাল হচ্ছে, তাছাড়াও আমরা এবারে রেড রোডে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই আসুন, দেখুন আমাদের কালচারটাকে, দেখুন আমাদের হেরিটেজটাকে দেখুন। আমরা চেষ্টা করছি এটাকে বয়ে নিয়ে যাওয়ার। নমস্কার, ধন্যবাদ। আমার চ্যানেলে নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখেছেন, আমি যেটা খুঁটি পুজোর ভিডিওটা দেখেছিলাম, প্লাস লাস্ট ইয়ারও কিন্তু আমি নবদুর্গার ভিডিও দেখিয়েছিলাম। নবদুর্গার ইভেন নবদুর্গার যে রেডি হয়ে যাওয়ার পর যে লুকটা, সেটাও দেখিয়েছিলাম। প্লাস আমি কিন্তু তৈরি যখন হচ্ছিল সেটাও দেখিয়েছিলাম। যদি না দেখে থাকেন এখনই দেখে নিন, প্রত্যেকটা ভিডিও তো আই বাটনে দেওয়া সম্ভব নয়, সেই জন্য চ্যানেলটা স্ক্রোল ডাউন করে দেখে নিন। দেখুন অপূর্ব প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা। এইখানেই কিন্তু এই যে পজিশনটা, আমি খুঁটি পুজোর ভিডিওটাতে আপনাদের বলেছিলাম যে বিগত কিছু বছর ধরে বা কিছু যুগ ধরে এই জায়গাটাই কিন্তু নবদুর্গারা হয়। কিছু 2-3 বছর, বিশেষ করে করোনার টাইমটা, তখন এই দিকটা হয়েছিল, বাট এইটাই কিন্তু মেন পজিশন। অ্যান্ড এখানটাই কিন্তু খুব সুন্দরভাবে, দেখুন দারুণ লাগে সত্যি। আর গ্রাউন্ডটা দেখতেও এত সুন্দর লাগে, পুরো গ্রাউন্ডটা দেখুন, এটা পুরো কিন্তু বরদাপ্রসাদ গ্রাউন্ডটা। অ্যান্ড এই গ্রাউন্ডটার মধ্যে কিন্তু একদম মেন পজিশনে কিন্তু সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়। তাহলে আপনারা দেখলেন, ভালো লাগলো নিশ্চয়ই, কারণ এখানে আসতে চলেছে মা দুর্গা কিছু দিনের মধ্যেই একদম, আর বেশি সময় নেই। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে পাঠান, সবাইকে জানান যে কত সুন্দর সুন্দর, কলকাতায় নয় গড়িয়ায় কত সুন্দর পুজো হচ্ছে, সবাই যাতে জানতে পারে, নবদুর্গা পুজো দেখতে অনেক দূর দূর থেকে আসতে পারে। এরকমই অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই দেখতে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমাদের এখানে মিষ্টি মুখ ছাড়া যাওয়া যায় না। ও হ্যাঁ, পুরো থ্যাংক ইউ, এনজয়। তাহলে আশা করি ভিডিওটা আপনাকে খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করে দিয়েছেন, যদি না করে থাকেন তাহলে করে দেবেন, কারণ এরকমই কিন্তু অনেক ভিডিও আছে, অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে আমার চ্যানেলে। তাই অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।